কুড়িগ্রামে প্রাইমারি শিক্ষক বদলি বাণিজ্য করছে একটি সিন্ডিকেট। এর সাথে জড়িত কিছু শিক্ষক নেতার পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শিক্ষকরা বলছেন চক্রের সহায়তা ছাড়া বদলি হওয়া প্রায় অসম্ভব। তদন্ত করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। কুড়িগ্রামের শিক্ষক নেতা সাইফুল ইসলাম অভিযোগ আছে জেলার শিক্ষক বদলি বাণিজ্য চক্রের অন্যতম তিনি। গোপনে ধারণ করা ভিডিওতে মেলে যার সত্যতা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বদলি হতে পারেন প্রাইমারি শিক্ষকরা। প্রতি বছর বদলির এই মৌসুম এলেই জেলায় বেপরোয়া হয়ে ওঠে একটি চক্র। অর্থের বিনিময়ে তারা শিক্ষক বদলি বাণিজ্যে নেমে পড়েন। আর এই চক্রের সদস্য শুধু শিক্ষক নেতারাই নয়, জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও। 1 লাখের উপর টাকা লাগছে, ঠিক আছে। এখন অফিস ঝামেলায় আছে, অনেক ঝামেলায় আছে। যদি দাও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে টাকা লাগবে, আমার কাছে কাজ আসলে একটু টাকা লাগে বেশি, কিন্তু তুমি আমার সাথে কথা বলবে, আজকে কথা বলবে, তোমার কালকে অর্ডার নিয়ে দিতে পারবো। চক্রের সহায়তা ছাড়া বদলি হওয়া প্রায় অসম্ভব। পছন্দ মতো স্কুলে আসতে তাই অনেকেরই ধর্ণা চক্রের কাছে। অনেকে হয়েছেন বদলিও। মাধ্যম অনুযায়ী আসতেছি, আমি তেমন দেইনি আর কি। যেটা মানে না একটু আপনার যাওয়ার দরকার নাই, একটু না দেওয়ার মতোই। না 60-এর কথা শুন, 60 হবে খালি 60 না 1 লাখ না, শুধু 60। অঞ্চলে আমার ওখান থেকে কে করে দিছে জানি না, আমার বড় ভাই আছে ওখানে, উনি করে দিচ্ছে। শিক্ষকরা বলছেন মাত্র 3 মাস বদলির নিয়ম থাকার সুযোগ নিচ্ছে চক্রটি। এটি সারা বছর চালু রাখার দাবি তাদের। আমার মনে হয় সারা বছর ধরে যদি বদলিটা চালু থাকে তাহলে শিক্ষকদের জন্য খুবই ভালো হবে। সিনিয়রিটি যদি মেনটেন করা হয় তাহলে হয়তো এতটা জটিলতা থাকবে না। আমি 13 বছর থেকে চড়ে আছি, কিন্তু আমার কোনো বদলি এখনো হচ্ছে না। বদলি বাণিজ্যের বিষয়টি জেনেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আশ্বাস দিলেন তদন্ত করে ব্যবস্থা নেয়ার। অভিযোগ লিখিত বা মৌখিকভাবে আসেনি, তবে যদি কোনো বদলি সংক্রান্ত কোনো অনিয়ম কেউ করে থাকে তাহলে আমি এটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চক্রটির ফাঁদে পা না দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।